রাধে রাধে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি। আজকে অনেক আনন্দ কারণ আজকে এক জায়গায় যাবো, আর জায়গাটা হলো প্রতিটা মেয়ের জন্য খুব আনন্দের। আজকে বাবার বাড়ি যাচ্ছিলাম, আর ওই যে উনি দই খেয়ে নিচ্ছিল। একটু যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালোই লাগছিল। তারপরে আর কি ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম। আজকে আমি আর ওই যাচ্ছিলাম, আর কেউ নয়। তারপরে আর কি কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম। আর যা সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, তার মধ্যে হয়ে গেছিলো গাড়ি খারাপ। গাড়ি ঠিক করে আবার রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর ওয়েদারে বাইকে করে যাচ্ছি, ভিডিও না করলে ভাল লাগে। তারপরে কি সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি কিসের জন্য বাড়ি যাচ্ছি। আজকে বাড়ি যাচ্ছিলাম আমাদের পুচকির জন্মদিন, মানে আমার দাদার মেয়ের আজকে জন্মদিন ছিল। তারপরে আর কি দেখতে পাচ্ছ গাড়িতে উঠে কত ঢং করছে, ভিডিও করে দিচ্ছি দেখে। আর যেতে যেতে সন্ধেও হয়ে গেছিলো। সন্ধে কি ওয়েদারটা একটু ভালো ছিল না দেখে বেশ কালো মেঘ করে এসেছিলো, তার মধ্যে তেল শেষ হয়ে গেছিলো। আবার তেল ভরলাম, তারপরে আবার রওনা দিলাম। তারপরে আর কি সুন্দর চারিপাশে মাঠ, দেখতে পাচ্ছ কত পাট ক্ষেত হয়েছে চারিদিকে। পাট গাছগুলো এখনো ছোট ছোট, আর একটু বড় হলো তো এখান দিয়ে তারপরে আর যাওয়াই যাবে না, কারণ বড় বড় পাট ক্ষেত হয়ে গেলে যেতে ভয়ও লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঘাটে। ঘাটে যাওয়াতেই চলে এলো আমাদের নৌকা ওই পারে যাওয়ার। তারপর আবার ঘাটে আসাতে যা হলো, যা বিদ্যুৎ চমকাচ্ছিল চারিদিকে, আমরা তো ভাবলাম ওই পারে পৌঁছতে পারবো নাকি, সন্দেহ আছে। তারপরে উনি সুন্দরভাবে নৌকাতে গাড়িটা তুলে ফেললো। তুলে ফেলার পর চলে এলো আমার সাথে দুটো ছবি তুলতে এসে দুজনে দুটো ভিডিওও করে ফেললাম। আর দেখেছো আরও বেশি অন্ধকার হয়ে গেল। তারপরে চলে এলাম এই পারে আর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে মা ঠান্ডা ঠান্ডা জুস খেতে দিল। জুস খাওয়ার পর পুচকিটা চলে এসেছিলো দুষ্টুমি করতে আমার সাথে। আর এই যে হ্যাঁ, ওনারই জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমাদের আজ বাড়ি আসা। দেখেছো ঘাটের মধ্যে কত দুষ্টুমি করছে। আর আমি চট করে একটু ফ্রেশ হয়ে নিলাম, গরমে ভাল লাগছিল না। আর নিচে যাওয়ার পর বৌদি দেখলাম চাউমিন বানাচ্ছিল, আমাদেরকে দিয়েও দিয়েছিল। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার ছোটো কাকার ছেলে এসেছিল, পুচকুটা। তারপরে দেখো মামের যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ হলো উনি ফোন ছাড়া নাকি খাবেন না। তারপরে ফোন নিয়ে তবেই খেতে বসেছিলেন। আজকের ভিডিওটা এত দূরই। নেক্সট ভিডিওর জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা।